আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর। নিশ্চয়ই দুনিয়ার সম্পদের অধিক কামনা বাসনা তোমাদেরকে আল্লাহ ভয় থেকে, আল্লাহ স্মরণ থেকে গাফেল করেছে, উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে অধিক সম্পদের কামনা বাসনা, শুধু সম্পদ, শুধু সম্পদ, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এই যে মোহ, এটা কতদিন পর্যন্ত? আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যে পর্যন্ত বান্দা কবরে না যাবে তার আগ পর্যন্ত আর এই চিন্তা থাকে। ঠিক আছে না? যতদিন পর্যন্ত শ্বাস থাকে, দম থাকে, ততক্ষণ পর্যন্ত শুধু চিন্তা থাকে যদি আরেকটা সম্পদ বাড়ত, যদি আরেকটা ব্যবসা বাড়ত, যদি আরেকটা দোকান বাড়ত, যদি আমার আরেকটা বিল্ডিং হতো, যদি আরো কিছু সম্পদ ক্রয় করা যেত। আল্লাহ কারণে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যায় ততক্ষণ পর্যন্ত এই চিন্তা থাকে শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়ার মোহ। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন, হ্যাঁ তারা অতি শীঘ্রই জেনে যাবে, অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ আবার বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এবং হ্যাঁ অবশ্যই অতি শীঘ্রই তাদেরকে জানিয়ে দেওয়া হবে, তারা জেনে যাবে। কি জানবে? কবরে যে ভয়ঙ্কর অবস্থা হবে, যে ভয়াবহ পরিণতি হবে, আল্লাহ তাদেরকে এটা সম্পর্কে জানিয়ে দেবেন। এবার আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ও দুনিয়ার মানুষ, কাল্লা লাউ তা'লামুনা, যদি তারা জানতো ইলমাল ইয়াকিন, যে ইলমাল ইয়াকিন, ইয়াকিনের জানা, এই জানা যদি তারা জানতো তাহলে তারা দুনিয়ার মোহ থেকে কি করতো? আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নিত। অর্থাৎ আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা জানতো, তাদের জানা থাকতো যে ইয়াকিনের জানা। ইয়াকিন কি? এটা কেমন হবে? যদি এই জানা তাদের ব্রেনের মধ্যে সেট করা থাকতো তাহলে তারা দুনিয়ার মোহ থেকে নিজেকে ফিরিয়ে রেখে আল্লাহর দিকে ফিরে যেত। কবরে চিন্তা করত, আখিরাতের চিন্তা করত, হাসরের চিন্তা করত, মিজানের চিন্তা করত। সে চিন্তা করত কবরে সে যাবে, তাকে মুনকার নাকি সওয়াল জবাব করবে, সে কবর যাবে, তার আমলনামা ওজন করা হবে, মিজানে পাল্লা করা হবে। এই কারণে আল্লাহ বলছেন যদি বান্দা বান্দির জানা থাকতো যে ইয়াকিনের জানা কি, এটা কেমন হবে, তবে সেই বান্দা বান্দি অবশ্যই দুনিয়ার মোহ ছেড়ে দিয়ে, দুনিয়ার মায়া ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসতো। এবার আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, হ্যাঁ অবশ্যই অবশ্যই তাকে জাহান্নামের সঙ্গে সাক্ষাৎ করানো হবে। কিসের সঙ্গে? জাহান্নামের সঙ্গে। জাহিম, এটা জাহান্নামের একটা নাম। আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, আল্লাহ লাম দিয়ে তাকিদ দিয়েছেন, অবশ্যই অবশ্যই তার সাক্ষাৎ হবে কিসের সঙ্গে? জাহান্নামের সঙ্গে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবার আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা, হ্যাঁ তাদেরকে অপর দেখানো হবে, তাদেরকে জানানো হবে ইয়াকিনের জানা। এটা কেমন জানা? আল্লাহ জানিয়ে দিবেন, আল্লাহ চোখ খুলে দিবেন, অতঃপর তারা জানবে ইয়াকিনের জানা কেমন, ইয়াকিনের জ্ঞান কেমন, এটা কেমন হয়, এটা তারা জানবে। আল্লাহ সূরার একবার শেষ আয়াতে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন, অতঃপর হ্যাঁ সুম্মা অতঃপর লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে, অবশ্যই অবশ্যই প্রশ্ন করা হবে। কি? কখন জিজ্ঞেস করা হবে? আল্লাহ বলছেন ইয়াওমাইদিন, সেই দিন, আখিরাত, পরকালের দিন। তা আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন, অতঃপর অবশ্যই জিজ্ঞেস করা হবে আখিরাতের মধ্যে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি? ইয়াওমাইদিন আনিন নাঈম, তাদেরকে আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়েছেন, কত রিজিক দিয়েছেন, কত প্রকার নিয়ামত আল্লাহ তাদেরকে ডুবিয়ে রেখেছেন, তাদেরকে সেই বিষয়ে প্রশ্ন করা হবে। প্রিয় হাজরিন, এখন এই নিয়ামতের মধ্যে কি আছে? আল্লাহ আয়াতের পাকের মধ্যে কি বললেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন, অথবা তাদেরকে সেই দিন, পরকালের দিন, কবরের দিন, মিজানের দিন, হাসরের দিন তাদেরকে জিজ্ঞেস করা হবে। এবং আল্লাহ বললেন লাতারাউন্না, আবার আল্লাহ বললেন লাতুসআলুন্না, এটাকে অস্বীকার করা হবে না, এই চিন্তা করা। শুধু দেখুন আরবি গ্রামারের মধ্যে দুইটা জিনিস দিয়ে তাকে দেওয়া হয়, জোর প্রদান করা হয়। একটাকে বলা হয় লামে তাকিদ, একটাকে বলা হয় নুনে তাকিদ। আল্লাহ লামে তাকিদ দিলেন সুম্মা লাতুসআলুন্না,
অতঃপর অবশ্যই জিজ্ঞেস করা হবে, অবশ্যই প্রশ্ন করা হবে। সেই দিন, পরকালের দিন, কবরের দিন, মিজানের দিন, হাসরের দিন, কি নিয়ে? আনিল নাঈম, আমি আল্লাহ তাদেরকে যত প্রকার রিজিক দিয়েছি, নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করা হবে। কোন নিয়ামত কি কাজে ব্যয় করেছো? আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, কোন নিয়ামতের শুকর আদায় করেছ? নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে কিভাবে তুমি ভুলে গিয়েছো, অস্বীকার কেন করেছো? এখন নিয়ামত কি? আল্লাহ রাসূল বললেন, নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। নিয়ামত কি? নিয়ামত হচ্ছে হৃদয়ের শান্তি। নিয়ামত কি? নিয়ামত হচ্ছে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখেছেন, আমার হাত ভালো, আমার পা ভালো, আমার চোখ ভালো, আমার দেমাগ কাজ করে, আমি দেখতে সুন্দর, আমার চেহারা সুন্দর। প্রত্যেকটা জিনিস নিয়ামত অন্তর্ভুক্ত। কেন আপনি দেখতে পাচ্ছেন না? কারো হাত নেই, আমার আপনার সামনে পড়ে না, কারো পা নেই, কেউ চোখে দেখে না। এখন যার চোখ নেই সে জানে চোখ কত বড় নিয়ামত, যার পা নেই সে জানে পা কত বড় নিয়ামত, যার হাত নাই সে জানে হাত কেমন নিয়ামত। আমরা অনেকে প্রতিবন্ধী বলি, তারা ভালো খারাপ আন্দাজ করতে পারে। সে বুঝতেছে যদি তার বিবেক থাকতো, আল্লাহ আকল ঠিক করে দিতেন, এই আকল কত বড় নিয়ামত। আজকে আমরা অনেকে জ্ঞান জেনারেশন, অনেক ক্ষেত্রে রাগ করি, অনেকের সঙ্গে গুসা করে চামড়া কাটি, হাত কাটি, পাও কাটি। বন্ধা, এই যে হাত কাটছো প্রত্যেকবার কবিরা গুলো হচ্ছে। তুমি হাত কাটছো, চামড়া কাটছো, তোমার হাত তুমি বানিয়েছো না, আল্লাহ তোমাকে দিয়েছেন। এই জন্য বলা হয় এই শরীর আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন আপনি এটা কেন কাটলেন। এখানে হাত আপনার, পা আপনার, আপনি চাইলে ক্ষতি করতে পারবেন, কারণ এটার মালিক কি? এই যে শরীর, তার মালিক কি? আল্লাহ তাআলা। এটা আমাকে নিয়ামত দিয়েছেন, আমি এটা যত্ন করতে হবে। কিন্তু প্রকারান্তর যদি এটা ভুলে গিয়ে আমি আমার মতো এটাকে ব্যবহার করি, এর নাম আমার থাকবে না। নিয়ামত আমি রাখলাম না, কিন্তু অবশ্যই আল্লাহ কাঠগড়া দাঁড়িয়ে আমি এর হিসাব দিতে হবে। প্রিয় হাজিরিন, এরপর আসুন, আমি বলছি শারীরিক সুস্থতা। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে সুখের মধ্যে রেখেছেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, টেনশন দেন নাই, অভাব দেন নাই, আর্থিক সচ্ছলতা দিয়েছেন, এবং যে সম্পদ আছে এটা দিয়ে আমি মোটামুটি চলে ফিরে খাচ্ছি, খেতে পারছি। প্রত্যেকটা জিনিস নিয়ে আমার কেন আপনি একটু যাচাই করে দেখেন, যার কাছে নেই সে এগুলোর জন্য হাহা করছে। তার শুধু হাহাকার, তার সম্পদ নেই, তার শরীরটা ভালো নেই, তার হাহাকার, তার আর্থিক অবস্থা এত দুর্বল, সে দুবেলা ঠিক মতো খেতে পারছে না। তার হাহাকার, সে মাসে একদিন গরুর মাংস খেতে পারে না। তাহলে আল্লাহ যে আমাকে আপনাকে দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত। এই কারণে আল্লাহ বললেন কাল হাসরের মাঠে আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করবে। প্রিয় হাজির, আজকে আমাদের বিষয় হচ্ছে কবর জিয়ারত। এখন কবর জিয়ারত কি আমরা বুঝি। কবর জিয়ারত হচ্ছে মুসলমানদের জন্য দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা। যদি সম্ভব হয় তাদের পক্ষে আল্লাহ দরবারে হাত করে দেওয়া, আল্লাহ এই বান্দার জন্য আমি ক্ষমা চাচ্ছি, মালিক তুমি তাকে মাফ করে দাও। কবর জিয়ারত করা মুস্তাহাব, সুন্নাত বটে। যে কবর জিয়ারত করবেন এখানে ফজিলত হচ্ছে যিনি জিয়ারত করবেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা একটু পরে বলব জিয়ারতকারী যে তারও লাভ আছে, আবার যার জন্য জিয়ারত করছেন, দোয়া করছেন, তারও কত বড় লাভ আমরা বলছি। তবে তার আগে বলবো কবরকে সম্মান করতে হবে, কবরকে অবশ্যই সম্মান করতে হবে। ইচ্ছাকৃতভাবে মুসলমানদের কবর উপরে বসা, কবর উপরে পা দিয়ে হাঁটা, কবরকে লাথি দেওয়া, কিংবা কবর উপরে হাঁটা, কবর উপরে ঘুমানো, কবরের মধ্যে পায়খানা প্রস্তাব করা, কিংবা এটাকে ঘৃণা করা, প্রত্যেকটাই মাকরুহ তাহরিম। অবশ্যই গুনাহের ভাগীদার হতে এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে নিষেধ করি, যখন কেউ মারা যান আমরা কবরস্থানে যাই কারো লাশ দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য। যাদের প্রয়োজন নেই তারা অকারণে কবরের কাছে গিয়ে ভিড় করবেন না। কি হয়, আশেপাশে আরো কবর থাকে না, ডানে বামে। আমার যার সেখানে কাজ নেই, আমি ইচ্ছে করে আরেকজনের কবর বানাচ্ছি না, কবর পা পড়তেছে আমার। কিন্তু রাসূল পাক বললেন যদি তোমরা জানতে কবরকে বানানো, কবর উপর বসা কত বড় গুনাহ, তোমরা নিজেদেরকে আগুনের মধ্যে চালিয়ে দিতে, নিজের চামড়া আগুনে জ্বালাইয়া দিতে, আগুনের উপর বসতে, তারপর তোমরা কবর উপরে গিয়ে বসতে
আগুনকে পানিটা, কবরকে পানিটা। আরেকটু উদাহরণ দিই, রাসূল পাক বললেন কবরকে পাড়ানো সহজ, কিন্তু এত সহজ নয়। রাসূল পাক এজন্য উদাহরণ দিয়ে দিয়েছেন, কবর পাড়ানো চাইতে নিজে গিয়ে আগুন পাড়ানো ভালো, কবর উপর বসা চাইতে আগুনের উপর বসা ভালো। তাও কেমন আগুন? রাসূল পাক বললেন সেই আগুন যে আগুন বান্দার কাপড়কে জ্বালিয়ে দেয়, কাপড়কে জ্বালিয়ে চামড়া পর্যন্ত জ্বালিয়ে দেয়, ওই আগুনটাও ভালো কবরকে না পাড়ানো, কবর করে না বসা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কারণে জ্ঞান নিয়ে সব জ্ঞানে কারো কবর উপর দিয়ে হাঁটা যাবে না, কারো কবরকে পা দিয়ে পাড়ানো যাবে না। প্রিয় হাজিরিন, কবর জিয়ারত করবো। রাসূল পাক বললেন একজন মৃত ব্যক্তি যে মরে কবরে চলে গিয়েছে, যাকে আমরা দাফন করে দিয়েছি, ওই বান্দা ওই বান্দি কবরের মধ্যে অনেক সময় লঞ্চ ডুবে, মানুষ ডুবে যায় না নদীতে। আজকে মনে হয় একটা সংবাদ দেখেছেন, যে আমার ভুল আমার, আজকে মনে একটা বাস কোথাও যেন ডুবে গেছে, পড়ে গেছে ফেরি থেকে। এখন এই যে যখন বাসটা পড়ে গেল নদীর মধ্যে, এই যে মানুষগুলো বাসের মধ্যে ছিল, লঞ্চের মধ্যে ছিল, তাদের বাঁচার জন্য আপত্তি কি পরিমাণ হতে পারে? কথা বুঝতেছেন? যারা লঞ্চ থেকে ডুবে গেল, বাসে পড়ে ডুবে গেল নদীর মধ্যে, এদের বাঁচার জন্য আপত্তি কেমন হবে? এমন কোনো চেষ্টা থাকবে না, থাকবে যেটা সে চেষ্টা করবে। এমনই তো আল্লাহ রাসূল বললেন যে কবরে আছে, যে মরে গেল সে এরকম না, সে ডুবে যাচ্ছে, সে অপেক্ষায় থাকে, সে আশায় থাকে তার মায়ের, তার বাবা, তার পরিবারের, তার সন্তানদের, তার ভাইয়ের, তার বন্ধু বান্ধবদের, কেন তারা যেন তার জন্য একটু দোয়া পাঠায়, একটু দান সদকা পাঠায়। কেন? আল্লাহ ওই মৃত ব্যক্তির জন্য যিনি সারা সওয়াব করলেন, একটু দোয়া করলেন, ক্ষমার দোয়া করলেন, আল্লাহ তাআলা জান্নাত আলা মাকাম নসিব করে এই দোয়া করলেন, কিংবা তার জন্য দান করলেন, সদকা করলেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাকে উদ্দেশ্য করে রাসূল পাক বললেন তোমরা তাদের জন্য সামান্য একটু দান করছো, অল্প দোয়া করছো, আল্লাহ ওই কবরবাসীর জন্য তোমাদের এই দোয়াকে পাহাড়ের মতো বড় করে তার কাছে পৌঁছে দেয়। পাহাড়ের মতো বড় বানিয়ে, কারণ আল্লাহ রহমান, তিনি দাতা, দেনেওয়ালা, তিনি দেওয়ার অপেক্ষায় আছেন। আমি আপনি শুধু চেয়ে নিতে পারি, চাওয়ার মতো চাইতে পারি না, বিধায় পাওয়ার মতো। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বললেন ওই মৃত ব্যক্তি অপেক্ষায় থাকে, তার মা বাবা, তার বন্ধু বান্ধব, তার সন্তানরা তার জন্য ক্ষমা চাইবে, মাগফিরাতের দোয়া করবে, তার পক্ষে কিছু দান সদকা করবে, এতিমকে খাওয়াবে, মিসকিনকে খাদ্য দিবে। তখন আল্লাহ তাআলা তার কবরের মধ্যে এই বিষয়গুলোকে তার আমলনামায় যোগ করে দেয়। রাসূল পাক বললেন বান্দা আমলনামায় যখন বান্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তার সামনে তিনটা জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা থেকে যায়, একটা হয়ে যায়, তিনটার মধ্যে একটা হচ্ছে বান্দার সম্পদ, তার সঙ্গে যায়। বান্দার আত্মীয় স্বজন, এটা আপনি পরিবার বলেন, বাবা মা বলেন, বন্ধু বান্ধব বলেন, যাকেই বলেন, আত্মীয় স্বজন, পরিবারের মানুষ 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বান্দার কৃতকর্ম, তার আমলনামা, সে ভালো কি করেছে, সে খারাপ কি করেছে, এই 3টা বিষয় তার সঙ্গে যাবে কবর পর্যন্ত। কিন্তু অবশেষে তাকে কবর যখন নামিয়ে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে, 2টা জিনিস ফেরত চলে আসে। সম্পদও যায় না, আত্মীয় স্বজন, পরিবারের মানুষগুলো যায় না, একটা বিষয় থেকে যায়। 3 নম্বর বিষয়টা তার কৃতকর্ম, সে কি করেছে, খারাপ করেছে না ভালো করেছে, এটা তার সঙ্গে কবরে দাফন হয়ে যায়। অতএব আমার তোমার সঙ্গে যেন এমন কিছু থাকে কবরে, যেটা দিয়ে আমি ফজিলত পার হতে পারি। প্রিয় হাজিরিন, বলছিলাম কবর জিয়ারত। আমরা কবর জিয়ারত কেন করব? রাসূল পাক বললেন যদি কোনো বান্দা বান্দি কোনো মুসলমানের কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? তাহলে একটা উপকার হচ্ছে, যিনি কবর জিয়ারত করবেন আল্লাহ তাকে ক্ষমা করে। আজকে জুমাবার, রাসূল পাক বললেন যদি জুমার দিন কোনো সন্তান বাবার কবর পাশে দাঁড়ায়, মায়ের কবর পাশে দাঁড়ায়, আল্লাহ ওই সন্তানের বদৌলতে তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ ওই সন্তানের কারণে তার বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। যখন আত্মীয় স্বজন, রক্তের কেউ, পরিচিত হোক অপরিচিত হোক, কার জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়া সদকা ওই কবরবাসীকে আল্লাহ মাফ করে দেয়। এবার সে যত কঠিন আযাবে থাকুক, যদি দুনিয়ার মানুষ তার জন্য ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে। রাসূল পাক বললেন যখন কোন মুসলমানের কবর পাশ দিয়ে হেঁটে যায়,
অতঃপর তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি কবরবাসী তার পরিচিত হয়, সে তাকে চেনে, সে তাকে চেনে এবং তার সালামের জবাব দেয়। যদি এমন হয় কোন মুসলমানের কবর সে সালাম দিয়েছে, তার সঙ্গে তার পরিচিতি নেই, তাহলে রাসূল পাক বললেন সে তার সালামের জবাব দেয় ঠিক, কিন্তু তাকে সে চিনতে পারে না। সালাম যে দিয়েছে, রাসূল পাক সালাম শিখিয়েছেন। আমাদের আশা বলছেন রাসূল পাক যখন আমার কাছে থাকতেন যত রাত যতদিন, রাসূল পাক প্রত্যেকটা রাতে রাসূল পাক জান্নাতুল বাকির মধ্যে চলে যেতেন, সেখানে গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়াটা এভাবে করবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আমাদেরকেও। এটা কবর জিয়ারতের দোয়া। আমরা অনেকে এটা সমস্যা না, আমরা শুধু আংশিক পারি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি দোয়াটা আরো না পারেন, যখন দোয়াতে হাত বাড়াবেন, তাদের উদ্দেশ্যে দোয়া করবেন, তখন দোয়া যেন এমন হয় যে আল্লাহ তাদেরকেও ক্ষমা করো, আমাদেরকেও, আল্লাহ তাদেরকেও মাফ করো, আমাদেরকেও। তাহলে কি হবে? রাসূল পাক বললেন আল্লাহের সঙ্গে তোমাকে আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং তোমার দোয়ার কারণে আল্লাহ তাদের কবর আযাবগুলো মাফ করে দিবে। আরেকটা বিষয় বলি, আমরা অনেক ক্ষেত্রে দেখেন দোয়ার মধ্যে অনেকের জন্য দোয়া করি না, এই ক্ষেত্রে একটু উদার হবে। কেন? রাসূল পাক বললেন তুমি তোমার মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে যতজনের জন্য দোয়া করবে, আল্লাহ ততজনের কাছ থেকে একটা নির্দিষ্ট অংশ তোমার আমল নামা জমা করে দিবে। এই কারণে ধরেন দোয়া করছেন ঘরের মধ্যে, বাড়ির সকলের জন্য দোয়া করলেন, দেশের পরিবারের সবার জন্য দোয়া করলেন, লস। সমস্ত উম্মত মুহাম্মাদের দোয়া করলেন, আপনার কোনো বিফলে যাবে। ঠিক যত বান্দা বান্দার জন্য আপনার দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ তাদের প্রত্যেকের থেকে একটা করে নেক আল্লাহ আপনার আমল নামা দান করে দিবে। এই কারণে দোয়া করার সময় কৃপণতা করবেন। দোয়ার আদব হচ্ছে যখন যেখানে যে কবরস্থান জিয়ারত করবেন, যে কবরটা জিয়ারত করবেন, সেই কবরের মুখোমুখি দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন। কবর এবং আপনি মুখোমুখি হবেন, সেক্ষেত্রে যদি ক্যাবলা পেছনে পড়ে যায় সমস্যা নেই, এটা কবর জিয়ারতের আদব। কবরকে সামনে নিয়ে মুখোমুখি হয়ে জিয়ারত করবেন। জিয়ারতের যদি সম্ভব হয়, জিয়ারতের সময় কোরআন পাক থেকে সূরা পড়েন, কিছু দুরূদ পাক পড়েন, ইস্তিগফার পড়েন, যেগুলো ইসলাম করে দিলে আল্লাহ এর সবকে তাদের কবর আযাবকে মাফ করে দিবেন। কিছু সূরা তেলাওয়াত করেন, কিছু আয়াতে পাক পড়েন যে আল্লাহ যা করেছে আল্লাহ তুমি সবকে তাদেরকে মাফ করে দাও। যদি আপনার জবান ঠিক হয়, যদি আপনার জবান আল্লাহর দরবারে কবুলকৃত একটা জবান হয়, আল্লাহ আপনাকে মাফ করবে, তাদেরকেও। কথা বোঝা গেল? সময় শেষ, পরিশেষে বলবো কবর জিয়ারত করবো বেশি বেশি। কেন? রাসূল পাক বললেন যখন তোমাদের কার অন্তর মধ্যে দুনিয়ার চিন্তা বেশি চলে আসে, তখন তোমরা কবর জিয়ারতে যাও। কেন? কবর জিয়ারত করলে প্রথম বিষয় হচ্ছে কবর জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। কবর জিয়ারত তোমার অন্তর থেকে দুনিয়ার মোহকে ছিনিয়ে বের করে দিবে। কবর জিয়ারত তোমাকে বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। কেন? তুমি কবরস্থান থেকে ঘুরে আসো, তুমি একটু গোরস্থানে যাও। আজকে তুমি যে অবস্থায় হাঁটাচলা করছো, দাম্ভিকতা দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ, পাওয়ার দেখাচ্ছ, ভালো থাকার পর আল্লাহকে সিজদা করছো না, মুসলমানদের সঙ্গে ভালো আচরণ করছো না, একটু ঘুরে আসো। তোমার চাইতে আরো অধিক ক্ষমতাবান মানুষ সেখানে শুয়ে আছে, যার কথা বলার কোনো সাধ্য, যার নিজের উপকার নিজে করার কোনো সাধ্য। একটু দেখে আসো না, তোমার যাতে অনেক পাওয়ারফুল লোক তো সেখানে ঘুমিয়ে আছে। সে কারণে যখন অন্তর মধ্যে দেখবেন ভালো লাগছে না, একটু কেমন লাগতেছে, প্রশান্তি নেই, একটু কবর জিয়ারত করবেন, একটু কবর জিয়ারত করে আসেন। আল্লাহ সত্যি আপনার অন্তরে প্রশান্তি দিবে এবং আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। এটা করলে আরেকটা লাভ, শুধু কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন আখিরাতের চিন্তা এক মুহূর্ত করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের চিন্তা এক মুহূর্তের জন্য করা 1000 রাকাত নফল নামাজ পড়া চাইতে উত্তম। আমাদের তো সময় হয় না, একটু মৃত্যুর কথা স্মরণ করব, কবরের কথা স্মরণ করব, এই সময় তো আমাদের হয় না।